চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। ওকে, তো হ্যারাসমেন্ট ওয়ার্ডটা আমাদেরকে দিয়েছে, যার মধ্যে থেকে আমাদেরকে কারেক্ট স্পেলিং চুজ করতে হবে। তো দেখো, হ্যারাসমেন্ট স্পেলিং এ কিন্তু HARA থাকে, তারপরে মেন্ট থাকে, ঠিক আছে? ডাবল আর বা অন্য কিছু ডাবল থাকে না, S ডাবল থাকে, ঠিক আছে? আর এখানে কিন্তু মেন্টে শুধু ই থাকে, বাকি জায়গায় কিন্তু এ থাকবে। দেখো ফার্স্টে কি আছে, HARA সিঙ্গেল এস হবে না, ডাবল আর হবে না, তাহলে এটা ভুল। HARASSMENT, ঠিক আছে। ডাবল আর আবার ডাবল আর দিয়েছে, ASSMENT করেছে, এটা ভুল। আর এটা তো দেখো কোনো কিছুই ডাবল দেয়নি, এটাও ভুল। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? হ্যারাসমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। সিলেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু হেটস ওমেন। তো এমন একজন ব্যক্তি যে মহিলাদেরকে ঘৃণা করে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? তাকে কি আমরা ফিলান্থ্রপিস্ট বলবো, মিসোজিনিস্ট বলবো, মিসঅ্যানথ্রোপ বলবো? না, মিসোজিনিস্ট বলবো। আমরা কিন্তু তাকে বলবো মিসোজিনিস্ট, ঠিক আছে? মিসোজিনিস্ট মানে হচ্ছে কিন্তু আ পারসন হু হেটস ওমেন, যারা মহিলাদের বা নারীদের ঘৃণা করে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 9 এ? ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। হি কুড নট ড্যাশ হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, ঠিক আছে? তো এখানে কি হতে পারে, সে তার যে বন্ধুর স্ট্রেঞ্জ বিহেভিয়ার সেটাকে কোনো রকম ভাবে ব্যাখ্যা করতে পারছে না, ঠিক আছে? তো দেখো এখানে কি আছে, ব্যাকআপ আছে, অ্যাক্ট অন, কল ফর আর অ্যাকাউন্ট ফর। এখানে কি হবে? অপশন এ, অ্যাকাউন্ট ফর। এটার মানে কি? এটার মানে হচ্ছে এক্সপ্লেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? যে হি কুড নট এক্সপ্লেন হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, বা হি কুড নট অ্যাকাউন্ট ফর হিজ ফ্রেন্ডস স্ট্রেঞ্জ বিহেভিয়ার, মানে তার যে বন্ধুর এই যে স্ট্রেঞ্জ অদ্ভুত যে ব্যবহারটা, সেটা সে ব্যাখ্যা করতে পারছে না, ঠিক আছে?